নি'মাতাল্লাহি লা দিতে চাও, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যদি হায়াত লম্বা করে দেওয়া হয়, লা তুহসুহা, এই নিয়ামতের গণনা করা, হিসাব মিলানো সম্ভব হবে না। কত নিয়ামত আল্লাহ দিছেন, এই দেখতে পারা কার নিয়ামত? আমি বলতে পারি, এই নিয়ামত দিছেন কে? আমি শুনতে পারি, চলতে পারি, সুস্থতার নিয়ামত। এই যে আপাত মস্তক আল্লাহ দিলেন, সুস্থতার নিয়ামত দিলেন। আপনি দেখেন রাতের বেলা বহু বান্দা বৃষ্টি, গরম, ঠান্ডা সব কিছুর মধ্যে উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, এমন বান্দা আমাদের চোখের সামনে আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? আর আমরা ভালো মন্দ বুঝি, সুস্থতার নিয়ামত দিয়ে আমরা স্বাদ নেই। একটা জিহ্বা, কত রকমের স্বাদ। একটু সুবহানাল্লাহ বলবেন না? কত নিয়ামত আল্লাহ দিলেন। এই যে আমরা খাবার খাই, একটা বীজ জমিনে বপন করি, বীজটা থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, ফলগুলো আমরা খাই। এই ফলগুলো উৎপন্ন করেন কে বলেন? একটু দিল থেকে বলেন, কে? আল্লাহ বলেন, তোরা কি এগুলো সম্পর্কে একটু চিন্তা করো না? আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ বলেন, একটা বীজ যে তোমরা জমিনে বপন করো, এই দানাটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখছো নি? দানাটা একজন বানিয়েছেন, বলেন দানা যিনি বানিয়েছেন, বীজ যিনি বানিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, এই বীজটা যে জমিনে বপন করো, বীজটা সম্পর্কে চিন্তা ভাবনা করেছো নি? তোমরা এটাকে উৎপন্ন করো নাকি আমি আল্লাহ উৎপন্ন করি? একটু কলজা থেকে বলবেন, বীজ থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, বলেন ফল যিনি উৎপন্ন করেন, বলেন তিনি কে? ভালো ফল হইছে, ভালো ধান হইছে, গম হইছে, কথা কয় না, পারেননি? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সব নিয়ামত তোমাদেরকে দিলাম। এই যে তোমাদের পানি না হইলে চলেই না, পানি তোমাদের অনেক প্রয়োজন। পানি একটু হিসাব মিলায় দেখেন, জমিনে কিন্তু দুই রকম পানি আছে। এক রকম পানি আপনি মুখে দিবেন, গিলবেন তো মরবেন, একেবারে লবণাক্ত পানি, লবণ লবণ পানি। এই লবণ পানি খাওয়া যায় না, খাওয়ার উপযুক্ত না। আর এক রকম পানি, মিঠা পানি, স্বাস্থ্যসম্মত। বলে এই মিঠা পানি যিনি দিয়েছেন, লবণাক্ত পানি যিনি দিয়েছেন, বলেন তিনি কে? কি নিয়ে আমরা গাদ্দারি করি? কিছুদিন যদি বৃষ্টি বন্ধ থাকবে, পাতালের নিচ থেকে দেখবেন পানি উঠে না, কথা কয় না? বলেন তো, পানির ব্যবস্থা যিনি করে দেন, বলেন তিনি কে? আপনারা কি বিরক্ত হইতেছেন? আলোচনা কি একটু আগাবো না বন্ধ করব? একটু আগাবো? তাহলে একটু আওয়াজ দিয়েন, ওঠা বসা কইরেন না। মসজিদের ভিতরে একটু সমস্যা হবেই, এজন্য ধীরে ধীরে বলা লাগবে। যদি মাঠে হতো তাইলে আমি ইচ্ছা মতো বলতাম, আপনারাও শুনতেন, স্পষ্ট বোঝা যাইত। এখন আমি চিল্লায় যাবো, আপনারা কিছু বুঝতেন না, তো লাভ তো নাই। এজন্য একটু ধীরে ধীরে বলি, অসুবিধা হবে? আল্লাহ আপনাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। সাথে আমাকেও কবুল করুন, জোরে বলেন আমিন। বলেন তো, দুই রকম পানি আসেনি? আল্লাহ তাআলা বলেন, দেখো তোমরা যে পানি পান করো, একটু পানিটা সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখছো নি? কে তোমাদের জন্য পানির ব্যবস্থা করে?
আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয়, জমিনে যদি বৃষ্টি না আসে, এই জমিন মরে যাবে। মরা জমিনে আপনি বীজ বপন করলে ওটা থেকে গাছ হবে না, ফল হবে না। এজন্য মরা জমিনকে জীবিত বানাবার জন্য বৃষ্টি দরকার। বলেন কি দরকার? আসতে বলবেন না, জোরে বলেন কি দরকার? বৃষ্টিটা মনে হয় আমরা নামায় আনি। বৃষ্টি যিনি দেন বলেন তিনি কে? আল্লাহ বলেন একটু পানি সম্পর্কে ভেবে দেখো, কে তোমার জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা করেন। আল্লাহ বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলেন বৃষ্টির পানি সম্পর্কে তোমরা কি পানি সম্পর্কে চিন্তা ভাবনা করেছ নি? এই পানিটা আকাশের মেঘবালা থেকে কে বর্ষণ করান, কে নাজিল করান, কে নামায় আনেন? একটু দিল থেকে বলেন, কে আসমান থেকে বৃষ্টি নাজিল করেন? একটু কথা বলেন, কে? আবার পাতালের ভিতর থেকে, জমিনের ভিতর থেকে আমাদের জন্য পানির ব্যবস্থা কে করেন? আল্লাহ বলেন আমি যদি চাইতাম সবগুলো পানিকেই খাবারের অযোগ্য বানায় দিতে পারতাম, এরপরেও তোমরা কেন শুকর আদায় করো না? আল্লাহ বলেন দেখ তোদের আগুনের প্রয়োজন হয়, আগুন। বলেন তো করেন, দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন আফারাআইতুমুন, সূর্য দিছেন কে? সব কিছু দিয়েছেন একজন, বলেন তিনি কে? অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন, এত নিয়ামত দিলাম আল্লাহ বলেন গণনা করে শেষ করা যাবে না, হিসাব মিলানো যাবে না। এ নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ বলেন তাদের মতো জালেম, তাদের মতো অকৃতজ্ঞ গাদ্দার জমিনে কেউ হতে পারে না। জমিনে দুই দল বান্দা, একটু জবান খুলবেন, কয় দল? এক দল আদবওয়ালা, আরেক দল বেয়াদব। এক দল আদবওয়ালা, আরেক দল বেয়াদব। হাবিলও আদম আলাইহিস সালামের সন্তান, কাবিলও আদম আলাইহিস সালামের সন্তান। হাবিল আদবওয়ালা, কাবিল বেয়াদব। এই জমিনের সবাই আদম সন্তান, একদল আদবওয়ালা আরেক দল হলো বেয়াদব। এই জমিনে সবাই আল্লাহর বান্দা, স্বীকার করুক অথবা না করুক। একদল আদবওয়ালা আরেক দল হলো বেয়াদব। বলেন আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাইনি? আওয়াজে মনে হয় ভেজাল আছে, একটু আওয়াজ দিবেন। আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাইনি? আদবওয়ালা কারা? যারা নবীজির কথা মানে না, আল্লাহর কথা মানে না, তারা আদবওয়ালা। আরো আসতে বলেন, কারা আদবওয়ালা? কারা? যারা নবীর সিদ্ধান্ত মানে, নবীর ফায়সালা মানে, তারা আদবওয়ালা। যারা মানে না তারা বেয়াদব। কথা কয় না? আমি প্রায় সময় বলি বেয়াদব যারা মানে না, এদের মধ্যে আবার দুই দল। যারা মানে না তাদের মধ্যে কয় দল? এক দল বান্দা এমন, যেই বান্দাকে মসজিদের মিয়া সাহেব ডাক দিয়া বলে চল চল চল, মসজিদে যাবি, আজান হয়েছে, নামাজ আদায় করবি, চল। বলে হুজুর দোয়া করবেন, এখন যাব না, আগামী দিন থেকে যাব, দোয়া করবেন যাতে যেতে পারি। আজকে যাব না, একটু সমস্যা আছে, দোয়া করবেন। বলে রমাদানে রোজা রাখে না, মিয়া সাহেব ডাক দিয়া বলে কি টুপিওয়ালারা হইলেন সব ভেজালের মূল, নামাজ না পড়লে কি হইছে, আমনগো থেকে অনেক ভালো আছি।
কথা কয় না, আসতে বলবেন না। নাই নাই, এমন নাই। রোজা রাখে না বলে, কিরে রোজা রাখো না কেন? রোজা না রাখলে কি হয়েছে, আপনাগো থেকে অনেক ভালো আছি। এটা হইল চূড়ান্ত পর্যায়ের টাক্কা বেদ্দফ, কথা কয় না। আর যেই বান্দা বলে ভুল হয়ে গেছে দোয়া করবেন, এটার ভিতরে কিছু আদব আছে। কিছু আদবের কারণে যে কোনো সময় তাকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন কে? ভালো করে খেয়াল করবেন। মানে না, যারা মানে না তারা দুই দল বলে দিলাম। এবার যারা নবীর সিদ্ধান্ত মানে তারা আদবওয়ালা, যারা নবীজির সিদ্ধান্ত মানে না তারা বেয়াদব। একটু দিল থেকে মহব্বতে বলবেন, আমরা আল্লাহর নবীর সব সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে চাই কি চাই না? আচ্ছা বলেন, আমার নবী নিজে নিজে কোনো কথা বলছেন? নিজে নিজে কোনো সিদ্ধান্ত আমাদের উপর চাপায় দিছেন? নবীজি যা সিদ্ধান্ত দিছেন, যা কথা বলেছেন, সব কার পক্ষ থেকে? আমার নবী যত কথা বলেছেন সব কার পক্ষ থেকে? আল্লাহ কোরআনে এই ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন, আমার নবী নিজে নিজে কোনো কথা বলেন না যতক্ষণ আমি না বলাই। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে নিজে বানায়া কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি ওহী না করি, বলার অনুমতি না দেই। আমার নবী তখনই কথা বলতেন যখন আমার মাওলা বলাইতেন। আমার নবী তখনই সিদ্ধান্ত দিতেন যখন আল্লাহর থেকে সিগন্যাল আসতো। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে বলেন নবীজি যত সিদ্ধান্ত আমাদেরকে জীবন চালানোর জন্য দিয়া গেছেন, সব সিদ্ধান্ত একজনের পক্ষ থেকে। বলেন তিনি কে? নবীর সিদ্ধান্ত না মানলে ইজ্জত না বেইজ্জতি? এই জন্য মুসলমানরা বেইজ্জতি হইতেছে। এই কারণে মুসলমানরা যে বেইজ্জতি হয়, মাইর খায়, এই কারণে। কারণ মুসলমানরা নবীর সিদ্ধান্ত মানে না তো মানে না, আবার গাদ্দারি করে। এই জন্য মুসলমানরা আজকে বেইজ্জতি হয়। তাইলে মুসলমানরা তো ইহুদিদের হাতে মাইর খাওয়ার জাতি ছিল না। মুসলমান তো এমন মুসলমান, ৩৬০ জন বাংলার জমিনে, সিলেটের জমিনে কদম রাখলেন। বাড়ি নাই, ঘর নাই, আত্মীয় স্বজন নাই, রাস্তাঘাট চিনা নাই, জানা নাই, গৌর গোবিন্দের সব আছে, আল্লাহর ওলিদের কিছুই নাই। বলে মুসলমান যেহেতু নবীর ফয়সালা মানে, কিছু না থাকলেও একজন আছেন যারা নবীর ফয়সালা মানবে, তাদের সাথে আছেন কে? বিজয় অর্জন হয় নাই, বিজয় দিয়েছেন কে? আজকে ৩৬০ জন না তো কোটি কোটি মুসলমান, এরপরেও মুসলমানদের কোনো দাম নাই। আপনারা কি মনে করেন বাংলাদেশে মুসলমানগো দাম আছে? কথা কয় না, দাম আছে। এটা আপনারা মনে করতে পারেন, আমি মনে করি নাই, নাই, দাম নাই। যে আসে সেই আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যে এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা। আজ পর্যন্ত কাদিয়ানীরা অমুসলিম এই ঘোষণা পার্লামেন্ট থেকে আমরা নিতে পারি নাই। অথচ এখানে যারা আছেন সব মুসলমানদের প্রাণের দাবি কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা চাই। শুধু এখানে না, লম্বা টুপি হোক, খাটো টুপি হোক, পাঁচকল্লি হোক, কল্লি ছাড়া হোক, দাঁড়ায়া কেয়াম করুক না করুক, সব দলের দাবি একটা, কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা চাই। বলে না না না, তোরা মুসলমান হইলে কি হয়েছে, তো করে গনায় ধরি না। এজন্য তাকায়া দেখেন বাংলাদেশেও কাদিয়ানীরা অমুসলিম এই ঘোষণা আমরা শুনতে পারি না। কথা কন ঠিক কিনা? বুঝে থাকলে বলেন আমগো দাম আসেনি? কোনো দাম নাই, আমগো সিদ্ধান্তের কোনো দাম নাই। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, কোন মুসলমান না চায়? যে মুসলমান দাবি করবে সেই বলবে আমার নবীকে গালি দিলে তার সর্বোচ্চ সাজা ফাঁসি হবে, এটা চাই। বলেন আমার এই মসজিদের ভিতরে যারা আছেন আপনারা কি চান না? নবীরে গালি দিলে তার সর্বোচ্চ সাজা হবে, এই আইন পাশ হোক। বলুন এটা কি আমরা চাই না? সবাই চায়। তো আপনাদের সিদ্ধান্তের কোনো দাম তো নাই।
আমাদের সিদ্ধান্তের কোনো দাম নাই, আমাদের মনের ইচ্ছার কোনো দাম নাই। কেন নাই? কারণ আমরা নবীর সিদ্ধান্ত মানি না, এজন্য আমাদের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? বলেন, আমরা আল্লাহর হাবিবের সিদ্ধান্ত মেনে নিতে চাইনি, আমরা নবীজির গোলামি মেনে নিতে চাইনি। অনেকে বলে নবীর গোলাম আবার কি জিনিস? গোলাম তো আল্লাহর। আরে ভাই, আল্লাহর গোলাম হওয়ার জন্য আগে নবীর গোলাম হতে হবে। নবীর গোলামির মধ্যেই আল্লাহর গোলামি নিহিত। জোরে কোন ঠিক কিনা? নবীর গোলাম না হলে আল্লাহর গোলামি শিখা যায় না। এই জন্য জবান খুলে বলবেন, আমরা আল্লাহর হাবিবের গোলাম হতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, কসম আল্লাহর, এই মসজিদে বসে আপনাদেরকে বলিয়া যায়, মুসলমানরা আজকে মাইর খায়। কি কারণে মাইর খায়? মুসলমানের সিদ্ধান্তের কোনো দাম নাই। কেন নাই? কারণ মুসলমানরা আমার নবীর সিদ্ধান্ত মানে না, এজন্য মুসলমানদের সম্মান ইজ্জত নাই। যদি মুসলমানরা নবীর ফয়সালা বানিয়ে নিত, তাইলে মুসলমানদের ইজ্জত সম্মান মর্যাদা যিনি বাড়ায় দিতেন, বলেন তিনি কে? আমরা কিছু মানি, কিছু মানি না। আমার নবীর সিদ্ধান্ত কিছু মানি, কিছু মানি না। কোরবানি দিলে গরুর গোশত খাওয়া যাবে, নবীজির ফয়সালা কোরবানি দেওয়া, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কোরবানি দেওয়া, এই জন্য কোরবানি বড় গরুটা দিয়াই দেই। কথা কয় না? আবার রোজা রাখলে কষ্ট হয়, এই জন্য অনেকেই রোজা রাখি না। আমরা নামাজটা, অনেকে নামাজ পড়বো ঠিক আছে, একটা দিক মেনে নিলাম, রোজা রাখলাম তাও মেনে নিলাম, আমি কোরবানি দেই, সব ঠিক আছে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আমরা মানি না। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। জিহাদের বয়ানই অনেকে শুনতে চায় না। এমন কথাও আমরা শুনেছি বাংলার জমিনে, পার্লামেন্টে দাঁড়ায় বলছিল, জিহাদ শব্দটাই আমরা শুনতে চাই না, এই শব্দটাই ডিলিট করে দিবে। যারা বলছে আল্লাহ তাগরেই ডিলিট করে দিছে। কথা কন ঠিক কিনা? যারা বলবে কোরআনকে ডিলিট করবে, তাদেরকে মাইনাস করে দিবেন কে? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এই যে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আমি নামাজ পড়ি, তেলাওয়াত করি, হজ করি, উমরা করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, দান সদকা করি, যত ইবাদত সব ইবাদত আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যদি আমারে তৈরি করতে না পারে, তাইলে আমার জিন্দিগির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমানরা আজকে কিছু মানি, কিছু মানি না, এজন্য বেজ্জতি হই। আল্লাহ ওয়াদা করেছেন, যদি আমার নবীর আদর্শ কিছু মানো, কিছু অমান্য করো, তাইলে তোমরা লাঞ্ছিত হবা, বেজ্জতি হইবা। আল্লাহর কথায় কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্ছুতি নাই রে বাবা। আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কিছু বিশ্বাস করো, কিছু অবিশ্বাস করো? আমার নবীর মাধ্যমে আমি যত বিধান দিলাম, কিছু স্বীকার করো, কিছু অস্বীকার করো, কিছু বিশ্বাস করো, কিছু অবিশ্বাস করো। যদি এমনটা তোমাদের নীতি হয়, তাইলে শুনিয়া লও, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জতি ছাড়া তোমাদের কপালে আর কিছুই নাই। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনে তোমরা বেজ্জতি হইবা, লাঞ্ছিত হইবা, অপদস্থ হইবা, আর দুনিয়া থেকে বিদায়ের পর ওয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ বলেন জাহান্নামের আগুনের দিকে তোমাদেরকে ঢুকায়া দেওয়া হবে। দুনিয়াতে যদি আমার নবীর আদর্শ কিছু স্বীকার করো, কিছু অস্বীকার করো, তাইলে দুনিয়াতে বেজ্জতি হইবা, দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম হবে ঠিকানা। এ মুসলমান ইমানদার, দিল পরিষ্কার করে বলেন, আমরা আল্লাহর নবীর আদর্শ, যেই আদর্শ মানলে মিষ্টি খাওয়া যায়, ওটাও আমরা মানব। যে আদর্শ মানতে গেলে রক্ত দিতে হয়, বলেন ওই আদর্শ আমরা মনে প্রাণে মেনে
নিতে চাই কি চাই না? যেটা মানলে মিষ্টি খাওয়া যায় ওটাও মানবো, যেটা মানতে গেলে রক্ত দিতে হয় ওটাও মানবো। কথা বলেন ঠিক কিনা? তাইলে বিজয়ের মালা, তাইলে দেখবেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মতো আপনি তাকবীরের আওয়াজ দিবেন আর আসমান থেকে আমার আল্লাহ সাহায্য করার জন্য জমিনে ফেরেশতা পাঠায় দিবে। খাঁটি ঈমানওয়ালাদের জন্য জমিনে ফেরেশতা পাঠায় দেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, একটু মাওলার কালামের দিকে দিলটা লাগায় দেন। আমি আপনাদের সামনে সূরা হিজরের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। বলেন ও দুস্থ গো, আপনি বলে দেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কথা কার? তা সোজা করে দিতে পেরেছি তো আমার কথা শোনার প্রয়োজন নাই। আমি যদি মাওলার কালাম শোনাই, আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন অবশ্যই আদব আর মনোযোগী হয়ে মাওলার কালাম শুনতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোন সময় কাফেররা কামনা করবে যে আমরা যদি মুসলমান হইতাম কতই না ভালো হইতো। বলে কোন সময় কাফেররা বলবে, যারা কুফরি করেছিল তারা বলবে, গাদ্দারি করেছিল তারা বলবে লাউ কানু মুসলিমিন। কাফেররা বলবে কতই না ভালো হইতো যদি আমরা মুসলমান হইতাম। আল্লাহর দরবারে শুকর আদায় করি, আল্লাহ আমাদের মুসলমান বানাইছে। এই যে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সব থেকে দামি নিয়ামত আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে। আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছে। এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো, আমারে যে মুসলিম করেছো। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মুসলমান বানাইছেন। দিল দিয়ে অনুধাবন করেন কোন সময় কোন সময় মুফাসসিরিনদের সবার মতামত একত্রিত করলে যেটা বোঝা যায়, কাফেররা সব সময় আফসোস করবেন। এরা দুনিয়াতেও আফসোসের জিন্দেগি কাটাবে, দুনিয়া থেকে বিদায়ের সময়ও তারা আফসোস করবে যদি মুসলমান হইতাম। বলে দুনিয়া থেকে বিদায়ের পর কবরেও তারা আফসোস করবে কেন মুসলমান হইলাম না। হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন দেওয়া হবে তখন বেঈমান কাফেররা আফসোস করবে কেন মুসলমান হইলাম না। বলে জাহান্নামে গিয়াও কাফেররা আফসোস করবে কেন মুসলমান হলাম না। এই আফসোস দুনিয়া থেকে শুরু হয়ে গেছে। বড় বড় গাদ্দার আবু জাহিল্লা সহ বড় বড় গাদ্দাররা আফসোস করে দুনিয়া থেকে বিদায় হইছে। কেন মুসলমান হইলাম না। যখন আফসোস করেছে তখন আর ঈমান আনলে কোনো কাজ হতো না। এমন সময় আফসোস করেছে। কোন সময়? আবু জাহিল্লা কোন সময় আফসোস করেছে? ফেরাউন যে সময় আফসোস করেছিল। ফেরাউনও বলেছিল আমি যদি মুসলমান হইতাম কতই না ভালো হইতো। ফেরাউনও বলেছিল আমি মুসলমান হইলে কত ভালো হইতো। এমনকি মুসলমান বলেছিল, কিন্তু এমন সময় বলেছে যেই সময় বললে কোনো লাভ নাই।
বলে স্বপ্ন ভাঙ্গার আগে যদি বুঝতে পারো কপাল খুলে যাবে, স্বপ্ন ভাঙ্গিয়া গেলে বুঝিয়া কোনো লাভ নাই। এই দুনিয়াটা স্বপ্ন, দুনিয়াটা ধোঁকাবাজির ঘর, প্রতারণার ঘর। এখানে আসল কিছুই নাই, এখানের সব কিছু হলো নকল। বলে স্বপ্নের মধ্যে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ বুঝতে পারে না, স্বপ্ন ভাঙলে মানুষ বুঝতে পারে, বলে তখন বুঝিয়া কোনো লাভ হয় না। এই দুনিয়াতে প্রত্যেকটা গাদ্দার, ইসলাম যে সত্য, কোরআন সত্য, আমার নবী যা বলছেন সত্য বলেছেন, আলেম উলামারা যা বলেছেন সত্য বলেছেন, এগুলো বুঝিয়া জমিন থেকে বিদায় হবে। যতক্ষণে বুঝবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে কাজে আসবে না। সময় থাকতে যদি বুঝতো কাজে লাগিয়া যাইতো। বলেন সময় থাকতে আমরা বুঝে নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? সময় থাকতে আমাদেরকে বুঝতে হবে, সময় গেলে বুঝলে কোনো লাভ নাই। ইসলাম সত্য, কোরআন সত্য, এটা ফেরাউনও বুঝেছে, কিন্তু যখন বুঝেছিল তখন আর সময় ছিল না। কোরআনের আয়াত শুনায়া দিচ্ছি, ফেরাউন সারা জীবন টুপিওয়ালাদের বিরোধিতা করেছে, দাড়িওয়ালাদের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, মূসা নবী এবং মূসা নবীর সাথীদের বিরোধিতা করেছে। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা যখন ফেরাউনকে ধরলেন, স্বপ্ন ভেঙে গেল, ফেরাউনের স্বপ্ন ভেঙে গেল, আজরাইল সামনে দাঁড়ায় গেল। তখন ফেরাউন ডাক দিয়া বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বানায় বলছি না, কোরআনের কথা শুনাইতেছি। আল্লাহ বলেন ফেরাউনও বুঝছিল, কিন্তু যখন বুঝছে তখন কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলেন ফেরাউন বলেছিল আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার উপর বনু ইসরাইলেরা ঈমান এনেছে। আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ এতদিন আমি যাদের বিরোধিতা করতাম, টুপিওয়ালা গো বিরোধিতা করতাম, আলেম ওলামাদের বিরোধিতা করতাম, মূসা নবীর সাথীদের বিরোধিতা করতাম, আয় আল্লাহ আমি বুঝিয়া নিলাম তারা যা বলেছিল সেগুলোই সত্য। আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার ওপর বনি ইসরাইলেরা ঈমান এনেছিল, আর আমিও মুসলমান। আয় আল্লাহ আমারে মাইরেন না, আমিও মুসলমান। আল্লাহ ডাক দিয়া বললেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও সিটার, এখন তুই এই কথা বলতেছো, যতক্ষণে বলতেছো অনেক লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, অথচ ইতিপূর্বে বিপর্যয় সৃষ্টিকর্তা, জমিনে ফাসাদ সৃষ্টিকর্তা, সন্ত্রাসী করেছো, ইতিপূর্বে বাজে বাজে কাজগুলো করেছো, এখন বলো আমি মুসলমান। এখন বলিয়া কোনো লাভ নাই। আবু জাহিল্লাও বলেছিল আমি মুসলমান, কোনো লাভ হয় নাই। বলে আজরাইল সামনে আসার পর কোনো লাভ নাই। ওই সময়ের আগে যদি মুসলমান হওয়া যায় কপাল খুলে যাবে, আর ওই সময়ের পরে আজরাইলকে দেখার পরে 1000 বার মুসলমান বললেও কোনো লাভ হবে না। বলেন আজরাইল আসার আগে আমরা খাঁটি মুসলমান হওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? এরে বাবা, সময় কিন্তু খুব দ্রুত চলে যায়, আমাদের খবর নাই। রাতের বেলা একটু বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করিয়া দেখিও আমার বয়সটা তো 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেল।
আহারে কোন দিক দিয়ে আমার 60 বছর চলে গেল আমি টেরও পাইলাম না। একটা জুমুয়া পড়াই আর একটা জুমুয়া কখন যে চলে আসে খবরও নাই। এরে বাবা রমাদান আসলো আবার চলে গেল খবরও নাই। এইভাবে চোখের পলকে একদিন দুনিয়ার মেয়াদ ফুরায়া যাবে, আমার হায়াতের ডুরিটা ছেড়ে যাবে, আজরাইল সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল যখন দাঁড়ায়া যাবে তখন আমি মুসলমান বলে কোনো লাভ নাই। আজরাইল আসার আগে যদি মুসলমান হওয়ার চেষ্টা করো কপালটা খুলবে। বলেন আজরাইল আসার আগে মুসলমান হওয়ার চেষ্টা করতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। একটু দিল থেকে বলবেন আজরাইল আসার আগে আমরা মুসলমান হওয়ার চেষ্টা করতে চাই কি চাই না? এরে বাবা দিল দিয়ে অনুধাবন করে নেন। যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বলেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোন সময় অনেক সময় কাফেররা আফসোস করবে, বলবে যদি তারা মুসলমান হতো। বলে যখন গুনাহগার মুমিন বান্দা ঈমান ছিল, তাওহীদে বিশ্বাসে ছিল, এমন বান্দাকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করার পর বেঈমান মুশরিকরা কাফেররা ডাক দিয়া বলবে কি রে তোরা না এক আল্লাহ বিশ্বাসে ছিলি, লাভটা হইল কি? তোরাও জাহান্নামী আর আমরাও জাহান্নামী। কি লাভ হইল? একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। মুসলমানকে যখন মুমিন বান্দা ঈমানদার ছিল, গুনাহ করেছে, তাকে জাহান্নামে দেওয়া হবে কাফেরদের সাথে। সে যখন জাহান্নামে থাকবে কাফেররা দেখে বলবে কিরে এখন যে তোরাও জাহান্নামী আমরাও জাহান্নামী, তোদের ঠিকানা যেখানে আমাদের ঠিকানাও সেখানে, তাহলে তোরা মুসলমান যে বলতি লাভটা হইল কি? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এজন্য বলা হয় একজন ঈমানওয়ালা তাওহীদে বিশ্বাসী বান্দা, রিসালাতে বিশ্বাসী বান্দা হাজার হাজার লক্ষ কোটি মুশরিকের চাইতে অনেক ভালো। জোরে কোন আল্লাহু আকবার। একজন গুনাহগার মুসলমান, গুনাহগার মুমিন কোটি কোটি মুশরিকের চাইতে আল্লাহর দরবারে অনেক ভালো। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। কেন ভালো জানেন? কারণ মুশরিক বট গাছের কাছে যায়, বট গাছের পূজা করে, আম গাছের পূজা করে, তুলসী গাছের পূজা করে, মূর্তির পূজা করে, যেটা পায় ওইটার পূজা করে। মুসলমানরা একজনের পূজা করে, বলেন তিনি কে? আল্লাহ। মুসলমান চোর, চুরি করতে গেছে, ঈমান আছে ভিতরে, চুরি করতে গেছে। ভালো করে বুঝেন, মুমিন দাবি করে চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে ওকে আল্লাহ আল্লাহ এবারকার ঠেলায় যদি বাঁচায় দেন আর চুরি করতাম না। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। এজন্য একজন মুমিন কোটি কোটি মুশরিকের চাইতে আল্লাহর দরবারে ভালো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুমিন গুনাহগার বান্দা জাহান্নামে যখন আগুনে জ্বলবে, কাফের মুশরিকরা ডাক দিয়া বলবে কি লাভ হলো? তোরাও জাহান্নামী আমরাও জাহান্নামী, তো লাভটা হলো কি? যখন এই কথা বলবে আল্লাহ ডাক দিয়া বলবে ও ফিরিস্তার দল, যা 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 আমার এই গুনাহগার মুমিন বান্দাগুলারে জাহান্নাম থেকে উঠাইয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দে। এবার গুনাহগার মুমিন বান্দাগুলারে যখন জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন তখনও কাফেররা আফসোস করবে লাউ কানু মুসলিমিন। আরে যদি আমরা মুসলমান হতাম। আজ যেই গাদ্দাররা ইসলামের বিরোধিতা করে, আজ যেই গাদ্দাররা মুসলমানদের উপর অত্যাচারে স্টিম রোলার চালায়, ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার চালায়, বলে গাদ্দাররা একদিন আফসোস করবে কেন আমরা মুসলমান হলাম না। যখন আফসোস করবে তখন কোনো লাভ হবে না। বলে গাদ্দাররা আফসোসের সময় বেশি দূরে না, আফসোসের সময় অনেক নিকটে। জোরে কোন ঠিক কিনা? বেশি দূরে না। এই যে ইহুদিরা আজকে মুসলমানদের উপর অত্যাচার চালায়, নারী শিশু বৃদ্ধ মুসলমানদেরকে যেখানে পায় হত্যা করে,
ওই দিন বেশি দূরে না যেদিন তারা আফসোস করবে, আরে আমরা কি ভুল করলাম, আমরাও যদি মুসলমান হইতাম। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা নয়। এই জমিনে একটা ইহুদিও থাকবে না, সবগুলো ইহুদিকে খুঁজে খুঁজে হত্যা করা হবে। বলে ইহুদি গাদ্দাররা পাথরের পেছনে লুকাবে, পাথর ডেকে বলবে, আসো আসো আসো, আমাদের পেছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। ইহুদির দল পাহাড়ের ভিতরে লুকাবে, পাহাড় ডেকে বলবে, আসো আসো, আমাদের ভেতরে ইহুদি আছে, হত্যা করো। গাছের পেছনে লুকাবে, গাছ ডেকে বলবে, আমাদের পেছনে ইহুদি আছে, হত্যা করো। বলে জমিনে একটা ইহুদিও থাকবে না, সবগুলো ইহুদিকে সাইজ করা হবে। জোরে কোন ঠিক কিনা? তবে আল্লাহ একটা দলিল প্রমাণ তো লাগবে। আপনারা যে আল্লাহ সাইজ করবে, গাদ্দারির কারণে যে আল্লাহ তাদেরকে সাইজ করবে, আল্লাহ দলিল দেখায় দিচ্ছে পৃথিবীর মানুষকে, দেখ ইহুদিরা কত বড় গাদ্দার। ইহুদি মরবে, দুনিয়াতে কেউ তাদের জন্য আফসোস করার মতো থাকবে না। ওই সময় বেশি দূরে না, আল্লাহ ইমানদার বান্দাদের থেকে পরীক্ষা নেয়, আর বেঈমান গুলারে আল্লাহ তাআলা সাইজ করবে। যারা ইমানদার তাদের থেকে আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা নিতেছেন। একটু সাময়িক পরীক্ষা চলতেছে। প্রত্যেকটা ইমানদারের কাছ থেকে যিনি ইমানের পরীক্ষা নিবেন, বলেন তিনি কে? আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত হয়ে যাইতেছেন নাকি? আর সামান্য সময় 12টা বেজে গেছে, আমি 12:30টার পরে যাব না। 12:30টা পর্যন্ত আপনাদের এই কষ্ট দিব সব মিলায়া। অসুবিধা হবে নাকি? বিরক্ত হবেন? আল্লাহ সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। তো পরীক্ষা চলতেছে, ইমানের পরীক্ষা। কারণ পরীক্ষা নেওয়া এটা আল্লাহর নিয়ম। আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ইমানের পরীক্ষা নিয়েছেন, এখনো নিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো, ধারণা করে নিয়েছো তোমরা জান্নাতি হয়ে যাবে, অথচ তোমাদের উপর এখনো পূর্ববর্তীদের অবস্থা নেমে আসে নাই। পূর্ববর্তীদের উপর যেমন পরীক্ষা নেমে আসছিল, এমন পরীক্ষা এখনো তোমাদের উপর নেমে আসে নাই। তারা ভীত প্রকম্পিত হয়েছিল, অর্থ সংকট, দুঃখ কষ্ট তাদের উপর নেমে এসেছিল। তারা বলেছিল, এমনকি তাদের সাথে রাসূলও বলেছিল, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আয় আল্লাহ আর সহ্য করতে পারি না, অত্যাচার অবিচার, আয় আল্লাহ আর আমাদের সহ্য হয় না, কখন আপনার সাহায্য আসবে? আল্লাহ বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহায্য বেশি দূরে না, সাহায্য নিকটেই। বলেছেন কে? একটু জবান খুলে বলতে হবে, বলেছেন কে? সাহায্য দূরে না, সাহায্য নিকটে। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, যারা কাফের, যারা দুনিয়ার পাগল হয়ে গাদ্দারের তালিকায় নাম লেখায় নিয়েছে, যারা কাফের, আপনি তাদেরকে ছেড়ে দেন। ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, দোস্ত জারুহুম, তাদেরকে ছেড়ে দেন। ইয়াকুলু, তারা ইচ্ছা মতো খেয়ে নিক, কারণ এখানেই তো খানা, পরে তো আর খানা নাই। কথা কয় না? এদের দুনিয়ার পরে আর কোনো খানা আসেনি, নাই। এখানে যা খাওয়ার খাবে,
আর ইমানদারদের জন্য রিজিক রেডি করে রাখছেন কে? একটু জবান খুলে বলতে হবে, মুমিন বান্দাদের জন্য রিজিক রেডি করে রাখছেন কে? শহীদদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়, তোমরা তাদেরকে মরা বলে ধারণা করবা না। মরা বলবা না তো বলবা না, মরা বলে ধারণাও করবা না। তারা বাল আহিয়াউন, তারা জীবিত, এমন জীবিত তারা আমি রবের পক্ষ থেকে, আমার কাছ থেকে তারা রিজিক পায়। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। হাসরের ময়দানে পুনরুত্থানের আগ পর্যন্ত যারা মাওলার রাস্তায় শাহাদাত বরণ করে, তাদের রূহটাকে সবুজ পাখির ভিতরে ঢুকায় দেওয়া হয়। বলে ওই পাখির ভিতরে তাদের রূহটা, হলুদ পাখির ভিতরে তাদের রূহটা, এই আরশের নিচে তারা মাওলার তাসবিহ আদায় করে আর বিচরণ করে ঘুরে বেড়ায়। জান্নাতের নিয়ামত তারা ভোগ করে। বলে জান্নাত আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামত। আল্লাহ যে রিজিক তাদেরকে দান করেন, আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক তারা আহার করে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহর সাথে তাদের কথা হয়, তাদেরকে বলা হয় যে তোমরা কি চাও। তাদেরকে জিজ্ঞাসা করা হয় কি চাও, ওরা বলে কিছুই চাই না, একমাত্র শহীদ ছাড়া দুনিয়াতে কেউ ফিরে আসতে চায় না। সব নিয়ামত, দুনিয়ার সব নিয়ামত আল্লাহ তাদেরকে দান করে দেয়, একমাত্র শহীদ বান্দা ছাড়া দুনিয়াতে কেউ ফিরে আসতে চায় না। বলে শহীদ বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ। শেষ সময় একটু মাওলাকে দিল থেকে ডাক দেন না, বলেন আল্লাহ। একটু কলজা থেকে বলেন আল্লাহ। একটু দিল থেকে চিল্লায় বলেন আল্লাহ। জান্নাতি বান্দারা, শহীদ বান্দারা ডাক দিয়া বলে আল্লাহ, একটু দুনিয়াতে ফিরে যেতে চাই, কিছুই চাই না, একটু দুনিয়াতে ফিরে যেতে চাই, একটু আমাদেরকে ফিরে যেতে দেন। আমরা দুনিয়াতে যাব, বারবার শহীদ হব, বারবার শহীদ হব। কারণ শহীদদের যেই মর্যাদা, দুনিয়াতে ফিরে যাব, বারবার শহীদ হব, এই সুযোগ আমাদেরকে দেন। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দাল, একটু দিল দিয়ে অনুধাবন করেন। কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেন যে তাদেরকে ছেড়ে দেন, গাদ্দারদেরকে আপনি ছেড়ে দেন। ইয়াকুলু, তারা খেয়ে নিক, ওয়া ইয়াতামাত্তাউ, তারা ইচ্ছা মতো মজা করে নিক। কারণ এখানেই মজা, এখানের পর তাদের আর কোনো মজা নাই, এখানের পর তাদের জন্য আর কোনো খাবার নাই। জাহান্নামী বান্দাদের যখন প্রচণ্ড ক্ষুধা লাগবে, ক্ষুধার আযাব তাদের হবে। বলে মারাত্মক ক্ষুধা, ক্ষুধার জ্বালা যখন সহ্য করতে পারবে না, যারা দুনিয়াতে যা পাইছে তা খাইছে, যা পাইছে তা খাইছে, এই মানুষগুলাকে আমার আল্লাহ কেমন সাজা দিবেন। বলে মানুষগুলাকে আমার আল্লাহ জাক্কুম নামক কাঁটাযুক্ত খাবার দিবেন, বৃক্ষ থেকে দিবেন, খাবার দিবেন। এটা যখন গিলার চেষ্টা করবে, কণ্ঠনালীর মাঝখানে গিয়ে আটকায়া যাবে, বেরো হবে না, ভেতরেও যাবে না। এবার মাটিতে গড়াগড়ি আরম্ভ করিয়া দিবে, চিৎকার আওয়াজ। আমাদের কারো গলার মধ্যে যদি কাঁটা বিঁধে যায়, কতটা অস্বস্তি লাগে, কত কষ্ট লাগে। বলে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল গলার মধ্যে আটকায় যাবে, ভিতরেও যাবে না, বেরও হবে না, মাটিতে গড়াগড়ি করবে, যন্ত্রণা, ছটফট করে চিল্লাইবে। এদেরকে পানি দেওয়া হবে। কি পানি? বলে এমন ফুটন্ত পানি দেওয়া হবে, যেই ফুটন্ত পানির সামনে তাদের চেহারাটা আসতে দেরি হবে। পানির এত তাপ, বলে পানির তাপে চেহারার গোস্তগুলো মুহূর্তের মধ্যে খসে খসে পড়ে যাবে। এমন পানি তাকে জোর করে যখন মুখে দিয়ে দেওয়া হবে, নারী ভুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই যে আমি আপনাদের বয়ান শুনাইতেছি, আপনারা মনে মনে চিন্তা করেন, এমন আযাব যদি দেওয়া হয়, বান্দা তো মরেই যাবে। আল্লাহ বলেন না না না, যদি মুজরিমিন হয়ে আমার কাছে আসো, মরবাও না, বাঁচবাও না, এমন সাজা আমি তোমাদেরকে দিব। ইন্নাহু মান ইয়াতি
ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا আল্লাহ বলেন যদি মুজরিমিন হইয়া আমার কাছে আসো এমন সাজা আমি দিব তুমি বাঁচার মতো বাঁচবা না আবার মরবাও না। বলে দুনিয়াতে যখন ভয়ঙ্কর কোনো মানুষকে আমরা দেখি ভয়ঙ্কর রোগ বান্দার কষ্ট সহ্য না হলে আমরা বলি এই বাঁচার চাইতে মরা ভালো, যেইভাবে বেঁচে আছে এই বাঁচার চাইতে মরা ভালো, কিন্তু না বান্দা মরে না। বলে যদি মুজরিমিন হইয়া আমার কাছে আসো আমি আল্লাহ এমন সাজা দিব তুই বাঁচার মতো বাঁচবি না আবার মরবিও না। বলে আমি আল্লাহ এমন সাজা অনবরত দিব। এ মুসলমান নবীর আশেকের দাল, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমরা জমিনে যা খুশি তা না খাইয়া আল্লাহ যা হালাল করেছেন আমরা হালাল জিনিস খাইতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন দোস্ত যারা কাফের তারা যা খুশি তা খাবে, তাদেরকে ছেড়ে দেন, তাদের ইচ্ছা মতো খেয়ে নিক, তারা মজা করে নিক। ওয়ায়ুলহিহিমুল আমালু, বড় বড় আশা করুক, 5 কোটি টাকার মালিক হয়েছে তারা 10 কোটি টাকার মালিক কেমনে হওয়া যায় এই আশা করুক। বলে বড় বড় আশা তারা আশা করুক। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে, তাদের এই বাজে কাজগুলোর ভয়ঙ্কর পরিণতি তারা জানতে পারবে। এই যে আমরা যা পাই সারে না, যা হালাল ভাবে পাই আমাদের সারে না, আরো লাগবে আরো লাগবে। এই বড় বড় আশা অলিক আশা, এই আশা, এই বাজে কাজ, আনন্দ ফুর্তি যা খুশি তা করা, এগুলোর ভয়ঙ্কর পরিণাম বুঝতে পারবো, বুঝার সময় বেশি দূরে না। বলেছেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ নবী যখন তাদেরকে এই কথাগুলো শুনাইতেছেন একটু ভালো করে খেয়াল করে নেন। রাহমাতুল্লিল আলামিন যখন বড় বড় গাদ্দারদেরকে কথাগুলো শুনাইতেছেন, তারা আল্লাহ নবীর সামনে আসিয়া বাজে বাজে কথাগুলো বলা শুরু করলো। নবীজিকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দেয়, বলে দোস্ত আমার আপনি শোনেন, আপনার মন খারাপের কোনো কারণ নাই। ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। গাদ্দারির একটা মেয়াদ আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, আমি আল্লাহ কোন জনপদকে ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত তার জন্য লিখিত নির্ধারিত সময় পূর্ণ না হয়। আমার দফতরে লিখিত নির্ধারিত সময় আছে, প্রত্যেকটা বান্দার জন্য নির্ধারিত সময় আছে আল্লাহর কাছে। আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির ব্যাপারে আমার কাছে লিখিত নির্ধারিত সময় আছে, এই সময় উত্তীর্ণ হওয়ার আগে আমি কাউরে ধ্বংস করি না। এ মুসলমান নবীর আশেকের দল, আল্লাহ আল্লাহ নবীরে বলেন এই সময়টা যখন চলে আসবে দোস্ত আপনি বলে দেন মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইয়াস্তাখিরুন। এই নির্ধারিত সময় যখন চলে আসে সময়টাকে আগানো যায় না আর পিছানো যায় না। তাইলে আয়াত থেকে আমরা কি বুঝি? যারা ইহুদি গাদ্দার তাদের জন্য নির্ধারিত সময় আছে কার কাছে? একটু জবান খুলে বলেন কার কাছে? নির্ধারিত সময় আল্লাহর কাছে আছে। ওই নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগে আল্লাহ সাইজ করবেন না, ধরবেন না। ওই সময় যখন চলে আসবে 5 মিনিট আগেও হবে না, 5 মিনিট পরেও নেওয়া যাবে না। সময় মতো আল্লাহ তাআলা সবগুলো গাদ্দারকে সাইজ করবে, একটাকেও আল্লাহ ছাড়বে না। আল্লাহ নবী যখন এই কথাগুলো শোনায় দিচ্ছেন, শোনো আজ তোমরা গাদ্দারি করো, আমার কথাকে মূল্যায়ন করো না, আমার সামনে দাঁড়াইয়া বেয়াদবিমূলক আচরণ করো। আল্লাহ কিন্তু মেয়াদ দিয়া রাখছে, মেয়াদ ফুরায় গেলে আর 1 সেকেন্ডও সময় পাওয়া যাবে না।
যখন আমার নবী কথাগুলো বলতেছেন, তারা নবীরে কি বলেছে? আল্লাহ তাআলা বলেন, তারা নবীকে ডাক দিয়ে বলেছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। নবীজি যখন বললেন, এই কথাগুলো শুনাইতেছেন যে গাদ্দারি করিও না, বেয়াদবি করিও না, আল্লাহ নির্ধারিত সময় দিয়ে রাখছেন, ওই সময় ফুরায় গেলে 1 সেকেন্ডও সময় পাবা না। ওরা নবীরে ডাক নিয়ে বলল, বলে কি? ও হে শোনো, তুমি যে কথাগুলো বলতেছো, আমরা তোমারে কি মনে করি? আবু জাহিল্লা, উতবা, সাহেবা, বড় বড় গাদ্দাররা বলেছিল, আমরা তোমাকে মনে করি তুমি তো একজন পাগল ছাড়া আর কিচ্ছু না। একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? আমার নবীরে বলেছিল পাগল। কেন যে আমার নবী কথাগুলো বলেছেন? আজ দুনিয়ার গাদ্দার যারা, তারা আলেম ওলামাদের পাগল বলে। ওরা মনে করে সব আমাদের দখলে, সব আমাদের আন্ডারে। কেমনে? মুসলমানদের কিচ্ছু নাই, মুসলমানদের অস্ত্র নাই, বুলেট নাই, বোমা নাই, কিভাবে মুসলমানদের বিজয় হবে? বলে বিজয় হবে, এটা বলেছেন একজন, বলেন তিনি কে? মুসলমানদেরই বিজয় হবে, এটা বলেছেন কে? কাতাবাল্লাহু লা আগলিবান্না, অবশ্যই অবশ্যই বিজয়ী হবে আমার দল, আমার রসুল, আমি রসুলের দল বিজয়ী হবে, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মুসলমানদের বিজয়। যখন আল্লাহর নবী এই কথাগুলো বলেছিলেন, নবীজিকেও তারা পাগল বলেছিল। বর্তমানে যারা দুনিয়ার পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা, তারা ইমানদারদের পাগল বলে স্লোগান দেয়। এবার আল্লাহর নবীর সামনে দাঁড়ায় তারা বলেছিল, তুমি যে কথাগুলো বলতেছো, নিজের নবী দাবি করো। আলোচনা শেষ করে দিচ্ছে, একটু ভালো করে খেয়াল করেন। নবীর সামনে দাঁড়ায় বলেছিল, লাউ মা তা'তিনা বিল মালাইকাতি। ওরা বলেছিল যে তুমি যদি নবী হও, তাহলে কেন ফেরেশতাদেরকে নিয়ে আসছো না? ফেরেশতাদেরকে নিয়ে আসো, ফেরেশতাদের ভয় দেখাও, কত কথা কও। বলে তুমি যদি নবী হও, ফেরেশতাদেরকে কেন নিয়ে আসতেছো না? ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের শামিল হয়ে থাকো। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত আপনি বলে দেন, আমি যেন তেন কারণ, আমি যেমন তেমন কারণে ফেরেশতা জমিনে পাঠাই না। যথার্থ কারণ ছাড়া আমি ফেরেশতা জমিনে পাঠাই না। সময় মতো আমি জমিনে ফেরেশতা পাঠাই। যখন প্রয়োজন হয় তখন আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। যখন গাদ্দারদেরকে সাইজ করার প্রয়োজন হয় তখন আমি আল্লাহ জমিনে ফেরেশতা পাঠাই। আল্লাহ বলেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনজারিন। আল্লাহ বলেন, আমি যথার্থ কারণ ছাড়া ফেরেশতা পাঠাই না। আর যখন আমি জমিনে ফেরেশতা পাঠায় দেই, তখন আর তাদেরকে সুযোগ দেওয়া হয় না, সুযোগ পাবে না। দুনিয়াতে যারা গাদ্দারি করে, আল্লাহ তাআলা বলেন তোমরা গাদ্দারি করো, আমি যখন ফেরেশতা পাঠায় দিব তখন আর অবকাশ পাওয়া যাবে না। মরণের ফেরেশতা যখন আসবে আর সময় পাওয়া যাবে না। আল্লাহ যখন জমিনে ফেরেশতা পাঠায় দিবেন, এক মুহূর্ত আর সময় পাওয়া যাবে না। এ মুসলমান নবীর আশিকের দল, গাদ্দারদের সাইজ করার জন্য সময় মতো যিনি জমিনে ফেরেশতা পাঠাবেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ওরা যত লাফালাফি করুক, ফেরেশতা চলে আসলে আর সময় পাবে না, সুযোগ পাবে না। তো জমিনে অতীতেও আল্লাহ মুমিনদের জন্য ফেরেশতা পাঠাইছিলেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে অবশ্যই আল্লাহ মুমিনদের সাহায্য করবেন, ফেরেশতা পাঠাবেন। এই বিশ্বাস আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছেনি? প্রিয় ভাইয়েরা শোনেন, বদরের প্রান্তরে 17ই রমাদান মুসলমান মাত্র 313 জন। একটু বলেন কতজন? আমি আলোচনা শেষ করে দিছি। কতজন? মাত্র 313 জন।
প্রতি 9 জনের ভাগে একটা তরবারি, প্রতি 9 জনের ভাগে একটা তরবারি। সবার তরবারি নাই। আল্লাহ নবীর সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তরবারি তো নাই, কি দিয়া লড়াই করব? আল্লাহ নবী খেজুরের ঢাল ভেঙে হাতে দিয়া বললেন, যাও তোমার কাজ তুমি করো, বাকি আল্লাহরটা আল্লাহ করবে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। সাওয়ারি মাত্র 2টা, সাওয়ারিও নাই। আর তারা 1000, বলে 1000-এর অধিক। তাদের অস্ত্র আছে, সাওয়ারি আছে, ট্রেনিং প্রাপ্ত সব আছে। ইমানদারদের কিছুই নাই। একজন আছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? বলেন, আল্লাহ কি মুসলমানদের জন্য জমিনে ফেরেশতা পাঠান নাই? আসতে বলবেন না, পাঠান নাই? পাঠিয়েছিলেন। আপনারা কি মনে করেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি আজানে না দিছে? আজান দিলে আবার ভবনের ছাদ ভাঙ্গা পড়ে কেমনে? আপনারা কি মনে করেন এগুলো এমনি এমনি হইছে? আল্লাহর প্রিয় বান্দাদেরকে সাহায্য করার জন্য জমিনে আল্লাহ ফেরেশতা পাঠায়া দেন। জোরে বলেন ঠিক কিনা? শোনেন, ওই যে হামাস বাহিনীকে আমাদের দেশে একদল বিভিন্ন বাজে কথা কয়, ফতুয়াবাজি করে, বলে হামাসরা এই, হামাসরা ওই, হামাসরা নাকি ইহুদিদের দলের, এই সেই অনেক বাজে কথা বলে। সাবধান, শোনেন, ইমাম মাহাদির দলে তারাই সামিল হবে, আমরা না। আমরা ফতুয়াবাজি করব, আমরা বিভিন্ন অজুহাত দেখায় দূরে থাকব। ইমাম মাহাদি যদি চলেই আসে, তাইলে আমরা বিভিন্ন ফতুয়াবাজি করবো আর আমরা দূরে থাকবো। আমাদের যেই মনের যেই হালত, আমরা যাব না লড়াইয়ে, আমরা যাব না, আমাদের দিলের হালত এরকমই বোঝা যায়। ঠিক কারা ইমাম মাহাদির দলে যাবে? যারা সশস্ত্র জিহাদে আছে। কথা কয় না? যারা সশস্ত্র জিহাদে আছে, ইহুদিদের বিরুদ্ধে যারা লড়াই আছে, ময়দানে আছে, তারাই ইমাম মাহাদির সাথে একাত্মতা প্রকাশ করবে, তারাই তিনার সাথে সামিল হবে। আল্লাহ আমাদেরকেও কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, দুনিয়াতে যা শুরু হয়েছে, এই বাস্তবতা থেকে যদি বলি, মেয়াদ মনে হয় আর বেশি দিন নাই। মনে হয় মেয়াদ আর বেশি দিন নাই। এই যে ফিলিস্তিনিদের বিপর্যয়, ফিলিস্তিনিরা যে লড়াই করে যারা বেঁচে আছে, অনেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। অনেক মিডিয়ায় তো নিউজে আসে 50,000, মিডিয়াতে নিউজে আসে 50,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আসলে কত হাজার এটা তো নির্ণয় করা সম্ভব না। দুধের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, অসুস্থ, এমনকি হসপিটাল, অ্যাম্বুলেন্স, রোগী, কেউ তাদের হাত থেকে রেহাই পায় না। যেমনে পারে তারা এমনে করতেছে। তারা এগুলো এমনে এমনে করে না, তারা দাজ্জালকে খুশি করার জন্য সব কিছু করতেছে। আর দেখেন, আমাদের সব কিছু কিন্তু দাজ্জালের কাছে আছে। এখন মুসলমানরা একটু বিপর্যয়ের মধ্যে আছে কেন? কারণ মুসলমানদের সব তাদের কাছে আছে। যারা একটা মোবাইল ফোন চালায়, আমাদের সব কিছু তাদের কাছে আছে। আমরা যারা মোবাইল চালাই, সব কিছু তাদের কাছে আছে। কারণ মোবাইল ফোন চালাইতে গেলে সিম আনা লাগছে, সিম আনতে গিয়ে আমাদের টিপ দেওয়া লাগছে, এই টিপ দিতে গিয়ে আমার ডিটেলস সব ওদের কাছে আছে। এবং তারা জানে ওই যুদ্ধের ময়দানে যারা আছে, তারা এই কিছু করতে পারতেছে না কেন? একটা সিমও যদি ব্যবহার করে যোগাযোগ করতে গিয়া, বিচ্ছিন্ন অবস্থায় আছে মুজাহিদরা, কোনোভাবে যোগাযোগ করতে পারতেছে না। এক মুজাহিদদের সাথে আরেক মুজাহিদদের যোগাযোগ বিচ্ছিন্ন, কারণ তারা সিম ব্যবহার করলেও তাদের হাতে ধরা পড়ে যায়। একটা সিমও ব্যবহার করা যাইতেছে না। এখন আল্লাহ সাহায্য করলে বিজয় আসবে। আমরা আশা করি সাহায্য আসবে ইনশাআল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর সাহায্য দূরে না নিকটে, বলেছেন কে? আপনি কি মনে করেন একটা যুদ্ধের ময়দানে যদি এক সৈন্য আরেক সৈন্যর সাথে যোগাযোগের ব্যবস্থাই না থাকে, তাইলে কি কমিউনিটি একতাবদ্ধতা এটা কি থাকবে? সিমও তো ব্যবহার করার সুযোগ নাই। তো কত কঠিন সংকটে মুজাহিদরা আছে, এবার ভাবেন কত কঠিন অবস্থায় আছে। তো আমরা আছি ফতুয়াবাজি নিয়া। আমাদের দেশে একদল আছে হামাস বাহিনীকে ফতুয়া দিয়া ইহুদিদের দালাল বানায়, এই বানায়, ওই বানায়। আরে ভাই, এই অবস্থায় কিভাবে কি করা সম্ভব? আসুন আমরা আমাদের মনের সমর্থন, আমরা দোয়া, দিল থেকে দোয়া করি তাদের জন্য। আল্লাহ ফিলিস্তিনিদেরকে সাহায্য করেন, আল্লাহ মাজলুম মুসলমানদেরকে সাহায্য করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
তোমাদের হয়েছেটা কি? তোমরা আমার পথে লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ওই সমস্ত দুর্বল নারী পুরুষ শিশুদের পক্ষ হয়ে যারা আমার কাছে নির্যাতিত হয়ে অত্যাচারিত হয়ে মাজলুম অবস্থায় আমার কাছে দোয়া করে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যারা আমার কাছে অত্যাচারিত হয়ে কান্না করে আমার কাছে দোয়া করে, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবকের ব্যবস্থা করে দেন, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠায়া দেন, এভাবে আমার কাছে কান্না করে দোয়া করে, এদের জন্য তোমরা লড়াই করছো না, তোমাদের হয়েছেটা কি? আমাদেরকে বলেছেন আল্লাহ তোমাদের হয়েছেটা কি? তা আমরা কিভাবে লড়াই করব? আমরা তো আর ওখানে যেতে পারবো না। এখন আমাদের একটা জিনিস আছে, আমরা দোয়া করব। কি করব? একটু সবাই বলেন, কি করব? দোয়া করব। আল্লাহর কাছে আমরা দোয়া করব। পাশাপাশি যদি কোনোভাবে সুযোগ হয় তাদের পাশে দাঁড়ানোর, আমরা তাদের পাশে দাঁড়াবো, অর্থ দিয়া, সাপোর্ট দিয়া। আল্লাহ আমাদের সকলকে ফিলিস্তিনিদের পাশে থাকার তৌফিক দেন। একটু জবান খুলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। একটা কথা সবাই একটু কথা মনোযোগ দিয়ে শুনি। সামনে পহেলা বৈশাখ আসতেছে, সামনে পহেলা বৈশাখ আসতেছে। এই পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির নামে একদল চালায়া দেয়, আসলে পুরাটাই হলো বেঈমানদের অপসংস্কৃতি। কথা কয় না? বলেন, পহেলা বৈশাখে যা হয় এগুলোর সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক আছে? আসতে বলবেন না, আছে? আচ্ছা, পহেলা বৈশাখ মানে একটা বছর শেষে আর একটা বছরের পহেলা দিন আসছে, এটা না কথা? একটা বছর শেষে আর একটা বছরের পহেলা দিন যদি আসে তখন কি আনন্দের দিন না কান্নার দিন? কেন কান্নার দিন? কারণ আমার হায়াত থেকে একটা বছর মাইনাস হয়ে গেছে, আমার হায়াত থেকে এক বছর চলে গেছে। আপনার কাছে পুঁজি আছে 5 লাখ টাকা, 5 লাখ টাকার কমতে কমতে 4 লাখ টাকা কমে গেছে, আর 1 লাখ টাকা আছে। 50,000 মাইনাস আর 50,000 আছে, 25,000 মাইনাস আর 25,000 আছে, আরো মাইনাস মাত্র 5,000 আছে। বলেন আপনি কি খুশি না টেনশন? আমার হায়াত তো কমে গেছে। এক বৈশাখ থেকে আরেক বৈশাখ আসছে, তো আমার একটা বছর চলে গেছে। এখন আমার কি করা দরকার? আমার হিসাব মিলানো দরকার। আমি বিগত বছরে কি করেছি না করেছি হিসাব মিলানো দরকার। হিসাব মিলাইতে গিয়ে তো দেখি আমাদের গুনাহ বেশি। এজন্য আমরা আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই। পহেলা বৈশাখে আমরা মাওলার দরবারে কান্না করব। কেন? কারণ এক বছরে আমার পুঁজি জমা হয় নাই, পুঁজির চাইতে আমার গুনাহ বেশি। এজন্য আমি পহেলা বৈশাখে নাচানাচি করব না। মুসলমানরা নাচানাচি করে না, কথা কন ঠিক কিনা? দেখেন না, এগুলো কিন্তু দুশ্মনী। এবার পয়লা বৈশাখ জোরে সোরে পালন করার জন্য একটা সিস্টেম করছে আমাদের এই ঈদ উল ফিতরে। ঈদ উল ফিতরে ঢাকার শহরে আপনারা অনেকে দেখেছেন, দেখেন নাই, ঢাকার শহরে মূর্তি বানাইয়া আনন্দ মিছিল করা হয়েছে। ওই যে পহেলা বৈশাখের নমুনায় ঈদ উল ফিতরে ঢাকার শহরে মূর্তি বানাইয়া বিভিন্ন প্রাণীর ছবি দিয়া মিছিল করা হয়েছে। কেন জানেন? কারণ জোরে সোরে পহেলা বৈশাখ পালন করব। বলবো এই যে আমরা ঈদ উল ফিতরে করছি, এখন করলে অসুবিধা কি? আমরা বলবো ঈদ উল ফিতরে তোমরা করছো, এরপরে পহেলা বৈশাখেও তোমরা করবা। এগুলোর সাথে আমাদের মুসলমানদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন?
এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখেন, জোরে বলেন আমিন। ইয়া নবী সালামু আলাইহি।